কিন্তু মানুষের অন্তরে এখন আর কোনো জ্বালা হয় না। তাইলে মানুষ বর্তমান আইসিইউতে পৌঁছে গেছে। মৃত্যুর আগে তাকে লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউতে রাখা হয়। বর্তমান মনুষ্য সমাজ প্রত্যেকে আইসিইউতে আছে। কারো মধ্যে মনুষ্যত্ব ভাবের প্রকাশ কিভাবে? প্রকাশটাই হচ্ছে আমি অন্যের মঙ্গল কামনা করি কিনা না। এখন কেউ কারো মঙ্গল কামনা করে না, প্রত্যেকে নিজের চিন্তা করে। প্রত্যেকটি মানুষ নিজের চিন্তা করে। এমন কোনো পরিবার আছে, খুব কম দেখাতে পারবেন, একটা পরিবারে 4টা ভাই, 3টে ভাই বা 2টা ভাই একত্রে বসবাস করতেছে, এমন পরিবার দেখাতে পারবেন? তাহলে এখানে বিশ্ব মিলনের গল্প কি করব? বিশ্ব ভ্রাতৃত্বের গল্প কি করব? আমার ভ্রাতৃত্বই তো আমার ঠিক রাখতে পারিনি। আমি যে এক মায়ের ঘর থেকে এক বাবার রক্তে জন্মগ্রহণ করেছি, আমার ভাই আমার বোন, সেই সম্পর্ক রেখেই যেখানে আমরা চলতে পারতেছি না, তাইলে এইখানে ঈশ্বরের কথা উপলব্ধি করা আমাদের পক্ষে এখন সম্ভব নয়। আমাদের এই মস্তিষ্ক কোষগুলা এখন ধ্বংসের চরম পর্যায়ে পৌঁছতেছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা ঠাকুরের দীক্ষা নিছেন, এরা কি বলতে পারেন যে ঠাকুরের দীক্ষাটা কেন নিছেন? যদি এই বোধ থাকত, তাহলে এই দেশের মানুষ যারাই আছে, ঠাকুরের দীক্ষা নিয়ে যদি প্রকৃত বোধ আমাদের মধ্যে জাগ্রত হতো, তাহলে আমাদের মধ্যে বিভেদ, বিসম্বাদ, পরনিন্দা, পরচর্চা আমাদের মধ্যে থাকতো না। দীক্ষা, ঠাকুর বললেন যে ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে, আর নামে মানুষকে উপস্থিত বুদ্ধি করে। নামে মানুষকে তীক্ষ্ণ করে। তাইলে মানুষ বাঁচতে গেলে 2টা জিনিসের একান্ত প্রয়োজন। আমার গ্রহণ ক্ষমতা কতটুকু আছে, আর আমার তীক্ষ্ণতা কতটুকু আছে। তীক্ষ্ণতা মানে আমার প্রতি মুহূর্তে আমার বেঁচে থাকার জন্য এই বাড়ি থেকে বাহির হলে পরে আমার কি হবে আমি জানি না, তখন আমার উপস্থিত বুদ্ধি আমাকে রক্ষা করে নেবে। আর ধ্যান করলে পরে আমার যে গ্রহণ ক্ষমতা, আমার যে এখানে যে আজ্ঞাচক্র, জ্ঞান চক্ষু বা 3 নয়ন আছে, ওই 3 নয়নটা আমার উন্নত হয়, আমার ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আমার বোধ শক্তি বৃদ্ধি পায়। কালকে কি হবে আজকে বলা সম্ভব হয়। এর জন্য আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যদি সময় মতো ধ্যান করি, আমি যদি চলায় ফেরায় নাম জপ করি, তাহলে আমার ডিপি ওয়ার্কের কথাটা বলতে হবে না। কারণ মানুষ যখন তার নিজের মধ্যে তার ভালোবাসাটা প্রতিষ্ঠিত হয়, আমার মধ্যে যখন আমার ঠাকুর প্রতিষ্ঠিত হবেন, তখন আমার বলার ভাবটা অটোমেটিকভাবে আসবে। তখন ভঙ্গি করে বলতে হবে না, আমি সবসময় তার কথাই বলবো, তার গুণগান বলবো। আর ডিপিওয়ার কথাটা ইংরেজিতে বলায়, এটা সংস্কৃতে যদি বলা হয়, তাহলে শ্রীকৃষ্ণ, পরম দয়াল শ্রীকৃষ্ণ বলেছিলেন, মচ্চিতা মদগত প্রাণা, আমার চিন্তা করো, আমার মধ্যে প্রাণ নিবিষ্ট করো। মচ্চিতা মদগত প্রাণা বুধয়ন্ত পরস্পরম, পরস্পরকে আমার কথা বলো। কত অন্তর্থ মাং নিত্যং,
মানে নিত্য আমার কথা বলতে হবে। কত মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এখন সমগ্র গীতার মধ্যে কিভাবে তুষণ করতে হবে তার কোনো ব্যবস্থা নেই, কারণ তুষণটা আসে ভক্তের মাধ্যমে। তুষণটা ভগবান বলেন না আমাকে এইভাবে তুষণ করো, তিনি সংকেত দেন কি করতে হবে তার প্রতি। তুষ্যন্তি চ রমন্তি চ। এই যে আমরা প্রার্থনা করলাম, বারো বারো কর জুড়ো কর সবিনয় করু ফুকার, সাধু সঙ্গ মহি দেও নিত পরম গুরু দাতার। এই আমরা যারাই প্রার্থনা করলাম, আমার মধ্যে এই ভাবটি কি সঞ্চারিত হয়েছে যে আমি ওই মাত্র প্রার্থনা করছি আমাকে সাধু সঙ্গ দাও, কিন্তু এখানে বাহিরে গিয়েই আমি আরম্ভ করবো সাধনের শ্রাদ্ধ, অমুকের শ্রাদ্ধ, সাধু সঙ্গের ভাবটা আমার মধ্যে থাকবে না। এই যে তুষণ করা, সকালবেলায় যে রাধাস্বামী নাম যো গাওয়ে সই তোরে, কল কলে শোভ নাশ সুখ পাওয়ে শুভ দুঃখ হরে। তাহলে আমার দুই বেলা প্রার্থনার ব্যবস্থা দিয়েছেন, 5 বেলা নামাজের ব্যবস্থা তো দেন নাই আমাকে 2টি বেলা প্রার্থনা করা। আমি যদি সকালবেলায় আমি ওই রাধাস্বামী নাম যো গাওয়ে সই তোরে এই কথাটা যদি আমার মনে প্রাণে বিশ্বাস করে করি, তাহলে আমাকে তিনি তোরাতে হবে বাধ্য, তিনি যেহেতু তিনি বলেছেন। তাই ওই যে গীতার যে তুষ্যন্তিচ রমন্তিচ, রমন্তিচ হচ্ছে রমন্তিচ, রমন মানে একটা নারী যখন গর্ভবতী হয় বোঝা গেল সে রমন হয়েছে। এখন আমরা ঈশ্বরের কাছে আমরা সবাই রাধা, কেউ আমরা পুরুষ নয়। ওই রাধা কেমন করে? আমি যখন প্রভুকে আমার জ্ঞান চক্ষুতে প্রবেশ করতে পারবো, আমার এই জায়গাতে এই আজ্ঞা চক্রে যখন তাকে আমি বসাতে পারবো, তখন হলো রমন্তিচ। এর জন্য পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা আমাদের চক্র ছবি দিয়ে ধ্যানের ব্যবস্থা দিলেন। প্রত্যেক সৎসঙ্গীর গড়ে চক্র ছবি একটা আছে, তার পিছনে এটা ধরে মোর্চা পড়ে বসে আছে। কোন সৎসঙ্গী 5টা মিনিট তার আজ্ঞা চক্রে বসানোর জন্য এই চক্র ছবিটা দেখে না, তাহলে তো রোমান্টিক হচ্ছে না। তিনি যদি আমার মধ্যে রোমান্টিক হন, তাহলে আমার বাপটা উন্নত হয়ে যাবে। আজকে এত বড় দয়া, আজকে এইখানে কাউকে জিজ্ঞাসা করতেছে তুমি কোন জাত, তুমি কোন সমাজ, একসাথে একভাবে এক প্রার্থনা করার অধিকার পেয়েছি। আমি ইষ্টভীতি করার, তার বুককে নিবেদন করার অধিকার পেয়েছি। আমি তাকে আমার জ্ঞান চক্ষুতে বসানোর অধিকার পেয়েছি। তাহলে আজকে তো আমরা রুহিদাস হয়ে আমি ব্রাহ্মণ হতে পারি, সেই পথটি আজকে পরমদাস জি ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে দিয়েছেন। তারপরেও যদি আমরা বুঝতে না পারি, তাহলে এই জীবনের মুক্তির পথ আর নাই। এরপরে বলেছেন তেষানাং সতত যুক্তানাং, তোমার আমিত্বকে বর্জন করে তুমি 100 ভাগ যদি আমার সাথে যুক্ত থাকো, সতত যুক্তানাং বজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধ যুগং তং যেন মামু পুষান্তিতে। পরমদাস শ্রী ঠাকুর বললেন, ভাবছো বসে চলবে কিসে, বাপবার তুমি কে? বাপবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই কথাগুলো তো আমাদের মধ্যে এখনো প্রতিষ্ঠিত হয়ে নেই। কয়টা গড়ে যে আমার স্ত্রী যদি সকালবেলায় প্রার্থনা না করে, তাহলে তার হাতে খাওয়ার মধ্য দিয়ে আমার বাপ নষ্ট হবে। আমার ছেলে, আমার মেয়ে যদি প্রার্থনা না করে, তাহলে বোঝা গেল যে ওই ছেলে মেয়ে একদিন আমার বিরোধিতা করবেই করবে। যেহেতু তাকে আমি ঠাকুরমুখী করতে পারি নাই, তাকে যদি ঠাকুরমুখী করতে না পারি না, তাহলে ওই সন্তান আমার বিরোধিতা করবেই।
এইটুকু নিশ্চিত। বর্তমানে আমরা যে অবস্থানে আছি, কালকে আমাদের কি হবে এটা আমরা বলতে পারি না। তাই আমাদের সঙ্গতি একান্ত প্রয়োজন। আর সঙ্গতির পথটাই হচ্ছে আমি অন্যের বাড়িতে যাওয়া। হয়তো একজন মানুষ এখানে, সে ধনাঢ্য মানুষ, সে হয়তো আমার ঠাকুরের কথা মানে না, জানে না, তাকে আমি সেবা দেব। তার বাড়িতে গিয়ে কিছু শাক দিয়ে দিলাম, তার বাড়িতে কিছু ফুল দিয়ে দিলাম। এইভাবেও তার মনকে জয় করা সম্ভব হয়। আমি কারো বিরুদ্ধে বিরোধ রেখে কোনো ধর্ম অনুষ্ঠান হয় না। প্রত্যেকের মঙ্গল কামনা যখন আমরা করতে পারি, তখনই আমার ধর্ম অনুষ্ঠান করা সার্থক হয়। তাই প্রত্যেকটি গড়ে গড়ে দুটি বেলা প্রার্থনা যেন হয়। অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট নাম দেওয়া যেন করা হয়। তানকুনি পাতা খাওয়া একান্ত প্রয়োজন। তানকুনি পাতা সম্বন্ধে বেদের মধ্যে লেখা আছে, তুলসী বেদের মধ্যে লেখা নয়। তুলসী প্রতিষ্ঠিত হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু সময়ে, এর আগে তুলসী প্রতিষ্ঠিত হয় নাই। তানকুনি পাতা সম্বন্ধে বেদের মধ্যে লেখা আছে যে হে থার্স্টি, হে অমৃতা, হে মান্ডুকি পর্ণী, তুমি মানুষের বল বীর্য মেধাকে বর্ধিত করো, তাই ইন্দ্রাদি দেবগণ তোমার পূজা করে। আমরা মাছ খাই না, সবাই তো মাছ খাই। মাছ একুয়ারিয়ামে মাছ দেখছেন? মাছ কোনো সময় ঘুমায়? মাছ কোনো সময় ঘুমায় না। মাছ চিরচঞ্চল। তাই যে বস্তু আমি খাবো, ওই বস্তুর গুণ আমার মধ্যে সংক্রামিত হবেই হবে। এর জন্য আমরা একাগ্রভাবে আমরা চিন্তা করতে পারি না। আমাদের এক নিষ্ঠা আমাদের মধ্যে আসে না। পরম দয়াল শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপৈভ্য মুক্তং প্রয়ামাশুচ। সব কিছুকে ত্যাগ করো। কিন্তু আমরা যদি ওই আজকেই দেখলাম যে সিলেটে নাকি একটা পাথরে কুচা দিলে রক্ত বাইর হয়, আমরা এইগুলো শুনলে পরে দৌড়ে চলে যাবো এখানে। তখন আমার আর ঠাকুরের প্রতি বিশ্বাস থাকবে না। কারণ আমি যে মাছ খাই, যার জন্য আমার মনটা চঞ্চল, আমার একাগ্রতা আসে না। এই চঞ্চলতার একমাত্র প্রতিষেধক হচ্ছে তানকুনি পাতা খাওয়া। তানকুনি পাতা সকালবেলায় খেলে পরে আমার টক্সিন বিষকে বাইর করে দেয়, আমার স্থিরতা বৃদ্ধি করে, রোগ প্রতিষেধক ক্ষমতা আমার মধ্যে বৃদ্ধি করে দেয়। এর জন্য পরম দয়ালের প্রত্যেকটি কথা যদি আমি ঠিক মতো না মানি, তাহলে সারা দিন আমি বললাম মঙ্গল হোক মঙ্গল হোক, মঙ্গল এমনি হয় না। মঙ্গলের মধ্যে আছে মন, মঙ্গলের মধ্যে আছে গতি, মঙ্গলের মধ্যে আছে লালন। আমরা প্রতিনিয়ত আমার ছেলে মেয়ে বউর লালন করে চলছি, পরম দয়ালের লালন করে আমি চলছি না। আমি যদি পরম দয়ালের লালন করে আমার পরিবার পরিজন শুদ্ধ সবাইকে নিয়ে যদি চলতে পারি, তাহলে সেখানে মঙ্গল প্রতিষ্ঠিত হবেই হবে। আমার মতো 10 ব্রাহ্মণ বাবন যদি এখানে বলি মঙ্গল হোক মঙ্গল হোক, মঙ্গল হবে না। মঙ্গল তোমার কর্মের মধ্য দিয়ে তোমার মঙ্গল প্রাপ্তি। যাই হোক, সময় শেষ প্রায়, আমরা সময়ের মধ্যে সৎসঙ্গ শেষ করতে হয়। আমি এখানে আসছি, প্রত্যেকটি মা যদি মায়ের পেটে জন্মগ্রহণ করি, মায়ের বুকের দুধ খাই, মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দেয়। তাই মা যদি ধর্মশীলা হয়ে ওঠে, ওই পরিবার ধর্মশীলা হতে বাধ্য। মা যদি অহিংস হয়ে ওঠে, তাহলে ওই পরিবার দেবতার পরিবারে পরিণত হতে বাধ্য। মা যদি সদাচারী হয়ে ওঠে, তাহলে ওই পরিবার রোগমুক্ত হতে বাধ্য।
মা যদি তার রান্নাঘরকে ঈশ্বরের ঘর ভাবতে পারে, যে এই ঘরই ঈশ্বর, প্রত্যেকের আত্মা ঈশ্বর, আত্মাটা রক্ষা হয় দেহের মাধ্যমে, দেহটা রক্ষা হয় খাদ্যের মাধ্যমে। যে মা নামযুক্ত হয়ে ঠাকুর প্রণাম করে রান্না করে যাবে পবিত্র বসনে পবিত্র মনে, তার ঘরে ব্যাধি থাকবে না, তার ঘরে মানুষের মধ্যে দেবত্ব ভাব আসবেই আসবে। তাই সবাই আগে মায়েদের ধর্মশীলা করে তোলা। আমরা ওই পুরুষরা ধর্মশীলা হয়ে আমি এত মঙ্গল আনতে পারবো না। মা জমের কাছ থেকে স্বামীকে রাখতে পারে। তাই প্রত্যেকটি মাকে সেইভাবে, প্রত্যেকটি পরিবারকে সেইভাবে গড়ে তোলা একান্ত কর্তব্য। মানুষের উপরে যখন সার্বিক বিপদ আসে তখন ইষ্ট তার কাছে চেয়ে বসেন যে আমাকে দে। এর জন্য শ্রীঅট্ট সৎসঙ্গ বিহারে 1 কোটি টাকা বাকি রেখে জায়গা ক্রয় করা হয়েছে। তার মধ্যে আপনাদের একটি কথা আমি বলতে পারি, 2017 সালে আচার্যদেব বলেছিলেন যে জকিগঞ্জ সীমান্তে একটি মন্দির করার জন্য। তিনি বলেছিলেন যে জকিগঞ্জ মন্দির হলে পরে তিনি এপার ওপার নৌকা লাগিয়ে চলে আসবেন। এই মন্দিরটা প্রায় সমাপ্তির পথে। যদি এই মন্দিরটা অতি সত্বর সমাপ্ত করতে পারি, তাহলে পূজ্যপাদ অভিন্দা বলেছেন যে আমাকে এসে বলবেন, আমি বাবাকে বলবো। বাংলার এবং পৃথিবীর মুক্তির একমাত্র পথ আচার্যের পাদস্পর্শ যদি এই বাংলায় হয়, কোনো হাসিনা খালেদা খেয়েও মুক্ত করতে পারবে না। এটা আমি একেবারে ওই মাটিতে বসে বলছি। যেই দিন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই প্রতিষ্ঠিত আচার্যের পাদস্পর্শ এই দেশে হবে, সেই দিন বাংলা মুক্ত হবে। এর আগে বাংলার মুক্তির পথ নাই। তাই আমরা যদি সাধনা করে, হনুমান যদি একা লঙ্কা জয় করতে পারলো, আমরা এত মানুষ যদি অন্তত নাম ধ্যান করে প্রার্থনা জানাই, হে আচার্যদেব তুমি আসো তোমার জন্মভূমিতে, আমরা মুক্ত হই, মুক্ত হোক বাংলা। এই সাধনাটি সবাইয়ের মধ্যে প্রতিষ্ঠিত হোক। আমরা হিংসা বর্জিত হই, আমরা প্রত্যেকটি মানুষকে যেন ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটি মানুষ, আমরা মানুষের জন্য, আমরা কোনো জাতের জন্য নয়। আমরা উদার হয়ে উঠি, আমার মধ্যে যেন ইষ্ট প্রতিষ্ঠিত হয়। আমার বয়স প্রায় 82-তে চলে গেছে। আমার একান্ত একটা ইচ্ছা যে আমি আচার্যদেব এই বাংলাদেশে আসলে পরে যেন আমার মৃত্যু হয়। এই প্রার্থনা আপনাদের কাছে রেখে আমার আলোচনা সমাপ্তি দিই।